এবারের ডিপিএল এর 30তম ম্যাচ। স্পিন দ্য কয়েন ইমরুল, কল হয়েছে, কল এবং টেইলস এসেছে। আমরা বোলিং করব। টেবিলে পঞ্চম স্থানে রয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট দলের প্লেইং ইলেভেনটা আমরা দেখছি। ক্রিকেট ক্লাব তাদের প্লেইং ইলেভেনটা আমরা দেখছি। ইমরানুজ্জামান উইকেট কিপার, ব্যাটার এবং মুভমেন্ট এইগুলো দিয়ে হয়তো বেটার বোলিং অ্যাটাক থেকে প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপের উপর একটা ফায়দা আদায় করে নেওয়ার চেষ্টা করবে। রূপগঞ্জ টাইগারের দুই ওপেনারকে আমরা দেখতে পাচ্ছি, আব্দুল মজিদ এবং অমিত। প্রথম বলেই এজ, তবে বিপদ হয়নি, একটা রান সেই জায়গাটা থেকে পেয়ে যাবেন ব্যাটাররা। এফর্টলেস, দৃষ্টিনন্দন প্রথম বাউন্ডারি। এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আপনার বলটা করার কথা। ক্যাচ উঠেছে এবং ক্যাচটা ধরে নিয়েছেন সাদমান ইসলাম। বোলার চলে আসছেন প্রথম বলে, আউটসাইড এজ, তবে সাদমান যিনি প্রথম ক্যাচটা নিয়েছিলেন তার হাতের নাগালের বাইরে, 4টি লাকি রান। এবার কিন্তু তুলে মেরেছেন, হাওয়ায় ভাসিয়ে উড়ন্ত দুরন্ত ছক্কা অমিতের ব্যাট থেকে। এবারে কিন্তু গ্যাপে 1 2 3 4 বল করলো সীমানা পার। এবার কিন্তু তুলে মেরেছেন আসাদুল্লাহ, এবারে স্টেপ আউট করে এবারে পুল করেছেন, মিড উইকেটটা ফাঁকা, কেউ নেই সেখানে। আরো 4টা রান আসাদুল্লাহ গালিবের ব্যাট থেকে। ইটস রিয়েলি টাফ ফর দ্য ব্যাটার। এবারে বাধ্য হয়ে বড় শট স্লটে পেয়েছেন, উড়িয়ে মারলেন। করছেন দুই ব্যাটার। এবারেও স্টেপ আউট করেছেন সোজা বোলারের মাথার উপর দিয়ে, আরো 6টা রান পেয়ে যাবেন। হোয়াট এ শট, 4 রানস। নতুন বলে ফেস করতে হয়েছিল 71 বলে 50 এবং একই রাস্তায় হাঁটলেন অমিত, লম্বা ছক্কায়। ব্যাটসম্যান ক্রিজে আসবেন, সে প্রেশারটা ক্রিয়েট করতে এবারে স্টেপ আউট করে খেলেছেন, আরো 6টা রান পাবেন। এবারে কিন্তু আপিল হয়েছে, আম্পায়ার আঙুল তুলে দিয়েছেন। নূর রাব্বানি, ওয়েলকাম রাব্বানি। ওয়াও, হোয়াট আ ওয়েলকাম। ইবাদত এবং নাহিদ রানার কথা আসবে। তাসকিন কন্টিনিউয়াসলি ভালো করে যাচ্ছেন। এইবারে এজ বাউন্ডারি কেটে ও আনলাকি, বাউন্স থেকে তুলে মেরেছেন, হাওয়ায় ভাসিয়ে গ্যাপটাও খুঁজে পেয়েছেন, তুলে মেরেছেন এবং বল শেষমেশ। ও ওয়াও, উইকেটের কথা আমরা বলছিলাম, শেষমেশ উইকেটটাই চলে আসলো। তেমন কোনো বাজে ডেলিভারি দেননি। এবার কিন্তু তুলে মেরেছেন আলামিন এবং সরাসরি ফিল্ডারের হাতে দুর্দান্ত একটি ক্যাচ। বোলিং করছেন, প্রথম বল পুল করে দিয়েছেন ফয়সাল, ইনটু দ্য গ্যাপ অল দ্য ওয়ে। আবারও তুলে মেরেছেন আরিফুল, উড়ন্ত দুরন্ত ছক্কা। আবারও ব্যাক টু ব্যাক কার্বন কপি আগের শটের। ডাউন দ্য ট্র্যাক এসে আবারও একের বেশি রান কি আসবে? দ্বিতীয় রানের কথা ভাবছেন এবং শেষমেশ দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে যাচ্ছেন। ইয়েস, প্রথম রান এবং এই যে এখানেই আমরা দেখতে পাচ্ছি রান স্কোরিং হতে হবে এই জায়গা থেকে, এটা ভালো। এবং বলতে বলতে আমাদের দিকেই বলটা মেরে পাঠালেন ঠিক কমবক্সের ওপরে। এবারে শট চালিয়ে খেলেছেন এবং 6টা রান পেয়ে যাবেন। স্টাম্পের বাইরের বল খেলেছেন, ফিল্ডার আছেন সেই জায়গাটাতে। ইয়েস, ক্যাচ আউট। নতুন ওভারের প্রথম বলে ক্লিন বোল্ড। এবং একটা 4 রান পেয়ে গেছেন এই জায়গাতে। টাচ করলো রূপগঞ্জ টাইগার্স এবং 251 রানে পৌঁছে গেছে তারা, এবং কাভার দিয়ে চালিয়ে খেলেছেন কাউ কর্নার, মিড উইকেট দিয়ে 6 রান।
ওয়াইড হবে কিনা দেখার বিষয়। আম্পায়ার না সিগন্যাল করলেন লিগ্যাল ডেলিভারি। ভালো বল, রুবেল পরপর দুটো ডট বল আদায় করে নিয়েছেন। 259-এই কিন্তু স্কোর আছে রাহুল, আরো 3 বল বাকি। ইনফ্যাক্ট উইকেট, শেষ যেই ডেলিভারিটা ছিল সেখান থেকে একটা উইকেট এসেছে, আমরা কেউ ওখান থেকে খালি চোখে দেখে বুঝতে পারিনি যে আউটসাইডের ছিল। আম্পায়ার শেষ আঙুল তুলে দিয়েছেন। শেষ বল চালিয়ে খেলেছেন, এইজ হয়েছে, হাওয়ায় ভাসছে, তবে নো ম্যানস ল্যান্ডে না, বোলার নিজেই বলটাকে ধরে ক্যাচ আউট করলেন এবং অল আউট হয়ে গেল সেই জায়গাতে। যে পার্টনারশিপটা করেছে, আমরা ব্যাটিং স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি, অমিতের 81 রান 109 বলে। টার্গেট অগ্রণী ব্যাংকের সামনে ছুড়ে দিয়েছে এবং সেই টার্গেটে এই মুহূর্তে ব্যাটিং করতে নামছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথম বলটাই আসলামের অনেকখানি বাইরে। এক হাতে শটটা খেলেছেন এবং গ্যাপও পেয়ে গেলেন, সাথে সাথে প্রথম বাউন্ডারি। এবারে ভালো শট কাট করে দিয়েছেন, 4টা রান পেয়ে যাবেন ইমরানুজ্জামানের ব্যাট থেকে। ইন্টারন্যাশনাল লেভেলে যান। এবারে পুয়ার বোলিং ডাউন দ্য লেগ। ব্যাট করতে নেমে এবারেও পুল করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন, আরো 4টা রান পেয়ে যাবেন, তাহলে হয়তো বা খুব ইজি। এবারে ডাউন দ্য লেগ এবং ক্লিক করে দিয়েছেন, আরো 4টা রান পেয়ে যাবেন সাদমান। একেবারে এবারে পুল করেছেন, টেনে মেরেছেন। আরো একটি দর্শনীয় শট পিক করেছিল, ক্র্যাকিং স্কোয়ার ড্রাইভ, 4 রান। এবং টাইমিংটা ঠিকঠাক হয়েছে, ফলে 6টা রান। তবে এবারে আপিল হয়েছে, আউট হয়ে যাবেন। ইয়াস, স্টেপ আউট করে কাভারের উপর দিয়ে মেরেছেন এবং গ্যাপটা পেয়েছেন সে জায়গায়। এবারেও স্টাম্পের বাইরে, এবারও পুয়ার ফিল্ডিং, ফিল্ডার সেটা বলটা তার এক চাকা। এবার অফ স্টাম্পের অনেক বাইরে পুল করে দিয়েছেন, 6টা রান পেয়ে যাবেন ইমরুল কায়েস। ইমরুল কায়েস স্লটে পেয়েছিলেন, অফ স্টাম্পের অনেকখানি বাইরে, সেটাকে স্লপ এবারও অফ স্টাম্পের অনেকখানি বাইরের বলে, এবারে কাভার দিয়ে খেলেছেন, ফিল্ডার নেই সেখানে। এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরে উঠিয়ে মেরেছেন, তবে গ্যাপটা খুঁজে পেয়েছেন। ডিসঅ্যাপয়েন্টিং, যে কারোর জন্য এবারে সুইপ করেছেন, বল হাওয়ায় ভেসে 6টি রান। Dancing down the wicket, lofted on drive, over long on. এবার অবশ্য ধরা পড়লেন কমেন্টেটরস কার্স। রানা বল, Wonderful reply from Sadman. Oh my goodness. রান আসছে এবং খুব বড় টার্গেটও না, তবে বলতে বলতে একটা ক্যাচের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল এবং ক্যাচ আউট হয়ে ফিরতে হচ্ছে এই জায়গায় অমিতকে। যদি তিনি উইকেটে টিকে থাকতে পারেন, এবারে উঠিয়ে পুল করেছেন, তবে 4টা রান এই জায়গায় আরো যোগ হবে সাদমানের ব্যাট থেকে। ডায়লগ সাইড থেকে জীবন কন্টিনিউ করছেন, এগিয়ে এসে কভার ড্রাইভ, মিস ফিল্ডিং, বল চলে এলো ডিপ কভার দিয়ে ঠিক কম বক্সের সামনে। ইনডিড সাদমান অনেক ডান্সিং ডাউন দ্য উইকেট এবং অন পজিশনে আছে, এবারে লেট কাটের মতো করেছেন, একটা গ্যাপ আছে, 4টা রান পেয়ে যাবেন। সাদমান পুল করেছেন, ব্যাকফুটে আনবাউন্স ওভার দ্য রোপ। এবারে স্লগ সুইপ, ফাঁকা জায়গা দিয়ে 4 প্রত্যেকটি দলে। এবারে সাদমান সে অপেক্ষা করতে চান না, একটা বড় ছক্কা হাঁকালেন আলামিনের বিরুদ্ধে শেষ পর্যন্ত। এবারে সেই উইনিং রান, ব্যাট অ্যান্ড প্যাড স্কোয়ার লেগে ঠেলে দিয়েই মার্শাল আইয়ুব একটা রান কমপ্লিট করলেন, সেটাই ছিল জয় সূচক। টপ 6-এ সুপার 6 কনফার্ম করবার পথে এগিয়ে যেতে চাইবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ইমরুল কায়েসের নেতৃত্বে। হ্যাঁ, প্রথমে টসে জয়লাভ করে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠিয়ে দেয় অগ্রণী ব্যাংক, এবং রূপগঞ্জ ইমপ্রেসিভ একটা শো করে, 260 রানে অল আউট হয়ে যায়। রুয়েল মিয়া পিক অফ দ্য বোলার্স, 3 উইকেট তিনি পান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.